আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আজকে চলে আসছি পায়েস রান্না করতে। অলরেডি তোমরা দেখেছো আমার হাতে গুঁড়া দুধ ছিল। তো আমি আজকে পায়েসটা রান্না করব হচ্ছে গুঁড়া দুধ দিয়ে। এখানে অনেকগুলো পরিমাণ দুধ ছিল, আমি হচ্ছে বেশি অর্ধেকটাই নিয়েছি। নিয়ে হচ্ছে ওইটা অন্য চুলাতে জাল করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কারেন্টের চুলায় পোলার চালটা বসিয়ে দিয়েছি। এভাবে সেদ্ধ করে তারপরে জাল দেওয়া দুধের মধ্যে কিন্তু পায়েস বা ফিরনি রান্না করলে খেতে খুবই মজা হয়। তো আমি এখানে হচ্ছে পাউডার দুধ, সাথে কিন্তু আবার ডিপ্লোমা পাউডার দুধও দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখানে সুন্দরভাবে দুধগুলো নেড়ে চেড়ে মিক্সড করে ভালোভাবে জ্বালিয়ে দেন পোলার চালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তো আমি হচ্ছে চালগুলো দুধের মধ্যে ঢেলে দিব। দিয়ে হচ্ছে আমি এখানে কিন্তু আজকে চিনি ইউজ করছি না, এখানে হচ্ছে আমি খেজুরের যে গুড়টা আছে সেই গুড় আমি এখানে দিয়েছি, যার কারণে পায়েসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এটা পায়েসও বলা যায়, ফিরনিও বলা যায়। তো আমার এই পায়েসটা খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করেছে, মাশাআল্লাহ দিলে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমার যেটা আর কি সবসময়ের যে জিনিস অল্প খাবো কিন্তু ভালো হতে হবে, ঠিক আছে? তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার পায়েস কিন্তু অলরেডি রান্নাও হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। লাস্টে কিন্তু আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিয়েছিলাম, যার কারণে পোলার চালটা এরকম হয়ে গেছে। তো পুরো পারফেক্ট হয়ে গিয়েছে। তো এটা আমি হচ্ছে নামিয়ে ফেলবো। এখানে আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর পাতিলেও কিছু পরিমাণ ছিল। তো এটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও, রমজান মাস বলে কথা, রোজার মধ্যে আমি একটু দুর্বল হয়ে যাই, যার কারণে নিয়মিত ভিডিও পোস্ট আপলোড করতে পারি না। তো যাই হোক, এখানে কিন্তু একটা কেক, এই কেকটা আমার এক মামুনি বানিয়েছে, ছোট কিন্তু হচ্ছে খুবই ভালো কুক করে। তো মামুনির জন্য অনেক ধন্যবাদ। ও কিন্তু অনেক ভালোভাবে কেকটা বানিয়েছে, খুবই মজা ছিল খেতে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।